পশ্চিমবঙ্গের শিক্ষার্থীর জন্য দারুণ একটা সুখবর, কারণ গত 10 বছর অপেক্ষার পর রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে প্রচুর পরিমাণে শূন্যপদ আছে। তোমরা সবাই অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এই ফর্ম ফিল আপ করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন এবং শিক্ষাগত কী কী যোগ্যতা লাগবে এবং বয়স কত থেকে কত হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সবটাই জানতে পারবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। শিক্ষাগত যোগ্যতা এখানে ক্লার্কের জন্য চাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবুও চলবে। আর গ্রুপ ডি স্টাফের জন্য মিনিমাম 8 পাস হলেই চলবে। এবার ব্যাপার হচ্ছে, তুমি হয়তো বলবে যে আমি এইচএস পাস করেছি বা আমি গ্র্যাজুয়েশন করেছি, সেক্ষেত্রে কি আমি পারবো না দুটোই করতে? হ্যাঁ, তুমি এটাও পাবে, তুমি এটাও পাবে। এবার ব্যাপার হচ্ছে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে ক্লার্কেও পাচ্ছ, গ্রুপ ডিতেও পাচ্ছ, কিন্তু তুমি যদি শুধুমাত্র 8 পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে গ্রুপ ডিটাই করতে পারবে, সেক্ষেত্রে তুমি ক্লার্কেরটা ফর্ম ফিল আপ করতে পারবে না। নেক্সট দেখো, এজ লিমিট কী বলছে এখানে। 1/1/2025 অনুসারে তোমার বয়স হতে হবে 18 থেকে 40। এটা দুটোর ক্ষেত্রে, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই তোমাকে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে 1/1/2025 অনুসারে। এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে তুমি এজ রিল্যাক্সেশন পাবে, যেমন অন্যান্য পরীক্ষাতে পাও। এখানে SC ST হলে 5 বছর পাবে, ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 3 বছর পাবে, আর যদি PH এর মধ্যে পড়ো তাহলে 8 বছর পাবে, আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 5 বছর এক্সট্রা ছাড় পাবে। কোন সংস্থা করা আছে? WBSSC RLST অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিজিওনাল লেভেল সিলেকশন। NT অর্থাৎ এখানে তোমার নন টিচিং স্টাফ, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা স্কুলে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু যেসব স্টাফগুলো থাকে, ক্লার্ক বলো বা তোমার যেসব ডিপার্টমেন্টেগুলো সিডি থাকে, সেই ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটা হবে। এখানে দেখো মোট 44-এর মতো শূন্যপদ রয়েছে, তবে এখানে একটা ব্যাপার রয়েছে, এর মধ্যে শিক্ষক ও শিক্ষিকাও কিন্তু ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে? 44,000 কিন্তু শুধুমাত্র তোমার গ্রুপ সি ডি নয়, এর মধ্যে শিক্ষক ও শিক্ষিকাও রয়েছে। টোটাল মিলিয়ে 44,000 পদ কিন্তু রয়েছে। বেতন দেখো, গ্রুপ সি থেকে গ্রুপ ডি বেতন কিছুটা কম হলেও প্রায় বেতন সব মিলিয়ে 25,000 থেকে 44,000-এর মধ্যে হতে পারে। যেহেতু এখানে রাজ্য সরকারের পার্মানেন্ট একটা চাকরি, এখানে তোমার বেতনটাও খুব একটা ভালো, 25,000 থেকে 40,000-এর মধ্যে তোমার বেতন থাকবে। গ্রুপ সি হলে একটু বেশি পাবে বেতনটা, আর গ্রুপ ডি যদি হয় তাহলে বেতনটা কিছুটা কম পাবে, খুব বেশি হেরফের হবে না। রিক্রুটমেন্ট প্রসেসটা দেখে নাও। গ্রুপ সির জন্য তোমার রিটিন পরীক্ষা হবে 60 নম্বরের, 60টা কোশ্চেন থাকবে এখানে। তারপর তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার মাধ্যমিক যে নাম্বার হয় সেই নাম্বারের ভিত্তিতে তোমার 10 নম্বরের মধ্যে কত তুমি পাচ্ছ সেটা তোমাকে এখানে ক্যালকুলেট করা হবে। তারপর তোমার পার্সোনালিটি টেস্ট থাকবে 5 নম্বরের, এবং গ্রুপ সির জন্য এক্সট্রা একটা কম্পিউটার টাইপিংয়ের জন্য 25 নম্বরও কিন্তু তোমার ধার্য করা আছে, ঠিক আছে? তাহলে 25 আর 5 হয়ে গেল 30, আর 10-এ 40, আর 60-এ 100, টোটাল কিন্তু তোমার 60 আর 40-এ 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এই 100-এর মধ্যে তোমার মেরিট কিন্তু লাগবে। আর গ্রুপ ডি দেখো, গ্রুপ ডির কিন্তু পরীক্ষা হবে তোমার লিখিত পরীক্ষায়, MCQ টাইপের কোশ্চেন থাকবে সবগুলো, 45টা কোশ্চেন থাকবে, 45টা কোশ্চেন 45 নম্বর, একটা কোশ্চেন 1 নম্বর ক্যারি করবে, আর পার্সোনালিটি টেস্ট থাকবে 5 নম্বর। এখানে টোটাল তোমার 45 আর 5 হয়ে যাচ্ছে 50। গ্রুপ ডির জন্য 50 নম্বরের পরীক্ষা, আর গ্রুপ সির জন্য 100 নম্বরের পরীক্ষা। এই নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমার মেরিট লাগবে। তাহলে দেখো ফর্ম ফিল আপ করতে কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস দেখো, ক্লার্কের জন্য তুমি যদি জেনারেল বা ওবিসি থেকে বিলং করো তাহলে তোমার 140 টাকা লাগবে, আর যদি SC ST বা PH যদি ক্যান্ডিডেট থাকো তাহলে তোমার 70 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। আর গ্রুপ ডি স্টাফের জন্য যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমার জেনারেল যদি হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তাহলে 120 টাকা লাগবে, আর যদি SC ST বা PH হয়ে থাকো তাহলে তোমার 60 টাকা লাগবে। সির জন্য গ্রুপ সির জন্য এক্সাম প্যাটার্ন কী কী রয়েছে এবং কোথা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে দেখো। ওখানে কী বলছে, জেনারেল নলেজ অর্থাৎ তোমার জিকে থেকে 15টা কোশ্চেন থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15টা 15 নম্বর, ইংলিশ থাকবে 15টা 15 নম্বর, এবং অঙ্ক থাকবে 15টা 15 নম্বর। টোটাল 60টা কোশ্চেন, টোটাল 60 নম্বরের। এর জন্য তুমি সময় পাবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য তুমি সময় পেয়ে যাচ্ছ মোটামুটি 1 মিনিট করে। এর জন্য এক্সাম প্যাটার্ন কী রেখেছে দেখো, জিকে রেখেছে 15টা 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার রেখেছে 15টা 15 নম্বর, অঙ্ক রেখেছে 15টা 15 নম্বর, অর্থাৎ তোমার 45টা কোশ্চেন, টোটাল 45 নম্বরের, এবং এখানেও সময় রাখা হয়েছে 1 ঘন্টা। এক্ষেত্রে তুমি গ্রুপ ডি যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে সময়টা একটু বেশি পাচ্ছ। মে মাসে বেরোনোর কথা ছিল 30 তারিখে, এখনও বেরোয়নি, তার মানে এই নয় যে বেরোবে না, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই কিন্তু নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তোমার ফর্মটা ফিল আপ করতে দেবে, যেহেতু মে মাসে বের হয়নি, জুন মাসেই কিন্তু তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। লাস্ট ডেটও তোমার এই জুন মাসের মধ্যেই হবে, এবং তোমার পেমেন্টটাও জুন মাসের মধ্যেই তুমি করতে পারবে। সমস্ত কিছুটা এই আগামী 1 মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে।